ক্লাসে একমাত্র হাবলুই ছাত্র, আমরা তো সবাই ছাত্র, তাই না বল? ঠিকই বলেছিস, হাবলু একাই স্টুডেন্ট, আমরা তো সবাই ফি স্টুডেন্ট। আমি পড়া পারি তো, তাই তোদের জ্বলন হচ্ছে। আজ আমি স্যারকে বলবো তোরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা মজা করিস, আমাকে দেখে তোদের জ্বলন হয়। ঘেটু, তুই হাবলুকে বলে দে তো, হোয়াট ইজ জ্বলন? কিসের জ্বলন? জ্বলন মানে কি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড জ্বলন। আর যদি কোনোদিন বলিস যে আমার জ্বলন হয়, এমন মার মারবো না, ইটলিংদা ফুসুদ হয়ে যাবি। তুই আগে বল ইটলিংদা ফুসুদ মানে কি? মার খেললেই হাবলু বুঝতে পারবে ইটলিংদা ফুসুদ মানে কি। তুই মাঝে মাঝে এমন ইংলিশ বলিস মনে হয় মঙ্গল গ্রহ থেকে এসেছিস। ওই দেখ স্যার আসছে, চুপচাপ থাক এবার, না হলে কিন্তু এক ঘাও ফসকাবে না কারোর। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সকলে বসে পড়। কিরে হাবলু, তুই বসবি না? তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর মুখটা অমন কেন? কি হয়েছে তোর? স্যার, আমি প্রতিদিন পড়া পারি তো, তাই ওই ফেলু আর ঘেটু আমাকে নিয়ে ঠাট্টা করে, মজা করে, আমাকে অপমান করে। আজকে আমি তার প্রতিবাদ করেছি তো, আর ওই ফেলু বলছে আমাকে মেরে ইটলিংদা ফুসুদ বানিয়ে দেবে। ইটলিংদা ফুসুদ? সেটা আবার কি? এই ফেলু, তুই দাঁড়া তো। ইটলিংদা ফুসুদ? খুব ইংরেজি শিখে গেছিস তাই না? আমি এখন বোর্ডে কয়েকটা ইংরেজি ওয়ার্ড লিখবো, যদি বলতে না পারিস রে, আমি তোর চামড়া দিয়ে আমি ডুগডুগি বাজাবো কিন্তু। তাড়াতাড়ি বল, বোর্ডে ওটা কি লিখেছি? স্যার, ওটা হলো কঞ্জু কঞ্জু রিলেশন। স্যার, কঞ্জুরিলেশন লেখাটা। তোর চামড়া দিয়ে আজকে আমি ডুগডুগি বানাবো, ঠিক করে বল। স্যার, স্যার আমি বলছি স্যার, ওটা কি? স্যার, ওটা আছে গঞ্জু গঞ্জু গনজু লেশন। স্যার, গঞ্জুলেশন। স্যার, ওটা গঞ্জুলেশন আছে। বাপ রে বাপ, তোদের যা উচ্চারণ, কেউ পারবি? ওটা কি লেখা আছে? স্যার আমি বলছি স্যার, স্যার আমি বলছি স্যার, ওটা আছে, লেখা আছে কংগ্রেস কংগ্রেসলেশন কংগ্রেসলেশন। স্যার, ওটা আছে কংগ্রেসলেশন। তোরটাও হয়নি, তোরও পিঠের আজকে শাল চামড়া আমি তুলে ছাড়বো। স্যার, ওটা লেখা আছে কংগ্রাচুলেশন। দেখলি হাবলু কেমন বলে দিল সুন্দর? তোরা আবার ওর সাথে হিংসা করিস, তোদের লজ্জা করে না? বস হাবলু, তুই বস। আরেকটা ওয়ার্ড আমি লিখছি, যদি এটা না পারিস না, তোদেরকে আমি পিটিয়ে ইটলিংদা ফুসুদ বানাবো আজকে। বল, এটা কি লিখলাম? ফেলু, তাড়াতাড়ি বল। স্যার, এটা লেখা আছে PSY PSY CHO, পিয়াজ পিয়াজ লোগে, পিয়াজ লোগে। স্যার, এটা লেখা আছে পিয়াজ লোগে। কি সাংঘাতিক রে বাবা! স্যার, স্যার এটা লেখা আছে স্যার PSY PSY পিয়াস পিয়াস লোগ লোক, প্যাসে লোক। স্যার, এটা লেখা আছে প্যাসে লোক, একদম স্যার। তোকে কিন্তু আমি বেঞ্চের উপর দাঁড় করিয়ে দেবো এবার। স্যার, স্যার এটা লেখা আছে, স্যার এটা লেখা আছে PSY PSY PC CHO, চলো চলো পিসি চলো যাই। স্যার, এটা লেখা আছে পিসি চলো যাই। কোথা থেকে এসেছিস রে বাবা? স্যার, এটা লেখা আছে সাইকোলজি। হাবলু, একদম ঠিক বলেছিস, তুই বস। আর ওদের আজকে আমি পিটিয়ে ইটলিংদা ফুসুদ বানাবো। এই ফেলু, পড়া করে আসিসনি কেন বল, না হলে কিন্তু তোর পিঠে আমার হাতটা এখন পড়বে ঠবাস ঠবাস করে। স্যার, হালকা গরম পড়েছে তো, তাই মশার উৎপাত বেড়ে গেছে। মশার উৎপাত তো পারবেই, মশার উৎপাতের সাথে তোর পড়া না হবার সম্পর্ক কি?
কাল স্যার পড়তে বসেছি, আর আমার নাকের ওপর একটা মশা এসে বসেছে। তখন ওই মশাটার সাথে হালকা গল্প করলাম, তাই আর পড়তে পারিনি স্যার। মশার সাথে তুই গল্প করেছিস? আমাকে কি বোকা পেয়েছিস? তুই কি সকালে খালি পেটে কিছু খেয়ে এসেছিস নাকি? হ্যাঁ স্যার, সত্যি বলছি, মশার সাথে কাল গল্প করলাম। মশার সাথে গল্প? আজ আবার ফেলু কি লেকচার শুরু করবে কে জানে। এ বেটা, আজ আবার কি কাহিনী ভাবে কে জানে। তো কি গল্প করলি মশার সাথে শুনি? স্যার এমনি ওদের কাজকর্ম সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছিলাম স্যার। কি জিজ্ঞাসা করছিলি? সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে ফেল, না হলে কিন্তু তোর কপালে আজকে খুব দুঃখ আছে। স্যার প্রথমে আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা নোংরা জলে কেন ডিম পারো? তখন মশাটা কি বললো বল? মশাটি বলল, ভালো জলে ডিম পারলে মানুষ যদি সেদ্ধ করে খেয়ে নেয়, তাই আমরা নোংরা জলে ডিম পারি। স্যার মশাটা কিন্তু ঠিকই বলেছে স্যার, মানুষ কিন্তু ফাই পেলে সবকিছু খেয়ে নেয় স্যার। তুই চুপ কর ঘেটু, তুই কিন্তু আর আমাকে রাগাস না। বল ফেলু, আর কি কি কথা হলো মশাটার সাথে? তারপর মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা মশা মারা কয়েলের গন্ধ শুকে মরো না কেন? তখন মশাটি বলল, কয়েলের গন্ধ শুকে যদি আমরা মরে যাই, তাহলে কয়েলের কোম্পানিগুলো কিভাবে বাঁচবে? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করো কেন? তখন মশাটি বলল, ওটা আমরা ভন ভন করি না, আমরা ওটা গান করি। তখন আমি বললাম, মানুষের কানের কাছে এসে গান করো কেন? এতে তো মানুষের ডিস্টার্ব হয়। তখন মশাটি বলল, মানুষ তো কান দিয়েই গান শোনে, অন্য কোনো জায়গা দিয়ে তো শোনে না। তাছাড়া আমাদের গান তো আর কেউ টিকিট কেটে শুনবে না, তাই আমরা মানুষের কানের কাছে গিয়ে গান শুনিয়ে আসি। মানে হোম ডেলিভারি যেমন আছে, সেই রকম কান ডেলিভারি। আর আমাদের গান যে মানুষই শুনে তারই খুব ভালো লাগে, তাই যখনই যে মানুষেরই কানের কাছে গিয়ে গান গায়, সে শুনলেই সাথে সাথে হাত তালি দেয়, তাতে আমরা অনেক উৎসাহ পাই। তারপর আর কি বললো বল? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে ওরা কি খেয়ে বেঁচে থাকে? তখন মশাটি বলল, পুরুষ মশারা ওদের বউয়ের গাল খেয়ে বেঁচে থাকে। এটা খুব ইন্টারেস্টিং ভাবে বলছে তো, বল তারপর। দেখলেন স্যার, প্রথমে আপনি শুনতেই চাইছিলেন না, আর এখন বলছেন তারপর তারপর। বেশি কথা না বাড়িয়ে বল, আর কি কি বললো মশাটা? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমরা মানুষকে কামড়ালে ম্যালেরিয়া হয় কেন? তখন মশাটি বলল, আমরাও তো স্বার্থপর নই যে শুধু সব সময় মানুষের কাছ থেকেই নেব, তাই আমরাও মাঝে মাঝে কিছু মানুষকেও দিই, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গুর ভাইরাস ইত্যাদি। তারপরে আমি মশাকে জিজ্ঞাসা করলাম, তোমরা বিভিন্ন সাইজের হও কেন? কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মাঝারি। তখন মশাটি বলল, তোমাদের মোটর সাইকেল যেমন বিভিন্ন সিসির থাকে, যেমন 100 সিসি, 125 সিসি, 150 সিসি, 180 সিসি, যেমন আলাদা আলাদা সিসির মোটর সাইকেলের আলাদা আলাদা ক্ষমতা থাকে, সেই রকম আমাদেরও আলাদা আলাদা সাইজের মশার আলাদা আলাদা ক্ষমতা থাকে। কেউ ম্যালেরিয়া ছড়ায়, কেউ ডেঙ্গু ছড়ায়, কেউ বিভিন্ন জ্বর ছড়ায় ইত্যাদি। তারপর আর কি বললো বল? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা আলাদা আলাদা কালারের হও কেন? কেউ কালো, কেউ সাদা, কেউ ডোরাকাটা ডোরাকাটা, কেউ বাদামি। তখন মশাটি বলল, তোমাদের মোটর সাইকেল যেমন বিভিন্ন কালারের হয়, কোনোটা লাল, কোনোটা কালো, কোনোটা সাদা, আমাদেরও তেমন আলাদা আলাদা মডেলের মশার আলাদা আলাদা কালার। তারপর আমি মশাটাকে বললাম, তোমরা কামড়াতে এসে কামড়ে চলে যাবে, ওই কানের কাছে ঘ্যান ঘ্যান করে গান করো কেন? তোমাদের ওই গান শুনলেই মানুষ রেগে যায়, ব্যাটারির গাড়ির মতো সাউন্ড লেস ভাবে ফুস করে আসবে আর কামড়ে দিয়ে চলে যাবে। তখন মশাটি আমাকে বলল, শব্দ করে না গেলে যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয়, কারণ আমাদের তো আর হেডলাইট নেই, তাই আমরা শব্দ করে যাই। তারপর আমি মশাটাকে বললাম, আমরা যখন মশারিটা নিয়ে ঘুমাই, তখন তোমরা মশারির বাইরে গান গাও কেন? তখন মশাটি বলল, আমরা মশারির বাইরে ওটা গান করি না, ওটা আন্দোলন করি। তখন আমি মশাটাকে বললাম, তোমরাও আন্দোলন করো?
কিসের জন্য আন্দোলন করো শুনি? তখন মশাটি বলল, তোমরা যখন মশারি টানিয়ে ঘুমাও তখন আমরা রেগে গিয়ে সব মশাকে খবর দিই। তারপর আমরা সব মশারা মশারির বাইরে এক জায়গায় জড়ো হয়ে জোরে জোরে চিল্লাই আর বলি, আমাদের দাবি মানতে হবে, মশারি খুলে দিতে হবে, মশারি টাঙিয়ে ঘুমানো মানছি না, মানবো না। যে যে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে তাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, অবিলম্বে মশারি খুলে দিতে হবে, আমাদের রক্ত খাবার সুযোগ করে দিতে হবে, দিতে হবে, এই বলে আমরা চিল্লাই। থাম বাবা ফেলু, থাম থাম, তোরা বস, আমি আর এখানেও 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি আসছি, তোরা বস। বন্ধুরা, মশার সাথে আমার ইন্টারভিউটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আরো মজার মজার ভিডিও নিয়ে আসবো, আর সকলে হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবেন, কারণ মশারা আমাদের কাছ থেকে রক্ত নিয়ে যায় আর কিছু দিয়েও যায়, তো যেন ওরা আমাদের কিছু না দিতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। সকলে খুব খুব ভালো থাকবেন, হাসতে থাকুন, সুস্থ থাকুন।